শিখদের পাগড়ি পরার অধিকার থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে বিজেপির তোপের মুখে রাহুল গান্ধী। দেশবিরোধী মন্তব্য করা অভ্যাসে পরিণত হয়েছে। লোকসভার বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ অমিত শাহ। 18 সেপ্টেম্বর থেকে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন, তার আগে চাপ বাড়ল প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহর। আর্থিক তছরূপ মামলায় ন্যাশনাল কনফারেন্সের প্রধানের বিরুদ্ধে দুটি নতুন অভিযোগ। পদক্ষেপের দাবিতে আদালতের দ্বারস্থ ইডি। জম্মু এবং কাশ্মীর আদালতের অনুমতি পেলে ফারুকের বিরুদ্ধে এফআইআর। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার জম্মু কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে বড় সড় সাফল্য। এনকাউন্টারে খতম 3 জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গি দমনে অভিযান চালায় সেনা এবং কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী। তখনই যৌথ বাহিনীর গুলিতে খতম হয় 3 জঙ্গি। 18 সেপ্টেম্বর জম্মু কাশ্মীরে ভোট, তার আগে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশে উদ্বিগ্ন কেন্দ্র। অগ্নিগর্ভ মণিপুরে বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট পরিষেবা। 15 সেপ্টেম্বর দুপুর 3টে পর্যন্ত গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত। নির্দেশিকা জারি করে জানিয়েছে মণিপুর সরকার। অশান্তির আবহে সমাজ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছিল বলে নির্দেশিকায় জানিয়েছে সরকার। পাশাপাশি ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবল জেলায় কারফিউ জারি। তবে জরুরি পরিষেবাকে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছে। 5 জন বা তার বেশি সংখ্যক মানুষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা। বাংলায় আরো 3 রুটে বন্দে ভারত এক্সপ্রেস 15 সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাগলপুর হাওড়া, গয়া হাওড়া, রাউরকেল্লা হাওড়া রুটেও চলবে বন্দে ভারত। কর্ণাটকের কালাবুরাগি এলাকায় একটি স্কুটার সংস্থার শোরুমে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন লাগার অভিযোগে গ্রেফতার করা হলো এক যুবককে। অভিযোগ, ওই সংস্থার স্কুটার ব্যবহার করে অসন্তুষ্ট হওয়ায় শোরুমে পেট্রোল নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেন ধৃত যুবক। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে শোরুমে রাখা একাধিক স্কুটার। বহুতল থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী অভিনেত্রী মালাইকা আরোরার বাবা। বুধবার সকালে মুম্বাইয়ের বান্দ্রার একটি বিল্ডিং থেকে ঝাঁপ দেন অনিল আরোরা। মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন মালাইকার বাবা। ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম। বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আরো ধার বাড়াতে তৎপরতা তুঙ্গে। মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। সূত্রের খবর, পরমাণু অস্ত্র বহনে সক্ষম সেই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে নৌসেনার ডুবোজাহাজে। K5 দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই ক্ষেপণাস্ত্র 2000 কেজি বিস্ফোরক বহন করতে পারে। 5 থেকে 6000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে গুঁড়িয়ে দিতে সক্ষম। শত্রুপক্ষের র্যাডারেও ধরা পড়বে না এটি। পৃথিবীকে রক্ষার মিশনে যোগ দিল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। এবার মহাকাশের নিবিড় নজরদারি করবে ইসরোর সদ্য তৈরি বিভাগ নেত্র। নেত্রের নজরেই ধরা পড়েছে বিশাল এক গ্রহাণু অ্যাপোফেক্স।